তো কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে দেবো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, ওলা তাফার রাখো, তাহলে তোমাদেরকে বাতিল আঁকড়ে ধরবে, তোমাদের সব কিছু উপর জোর অত্যাচার শুরু হয়ে যাবে কোরআনকে যদি ছেড়ে দাও। এই জন্যই কোরআনের মাহফিলকে অবহেলা করবেন না। আপনারা সবাইকে বলছেন ভাইরা আমার, মানুষের দুনিয়ার জিন্দিগি অল্প, কোনো টাইম, কবরের জিন্দিগি এত দীর্ঘ টাইম হবে যে কিয়ামত আগে যে ব্যক্তি মারা যাবে 40,000 বছর তার কবরে শুয়ে থাকতে হবে। যদি ইমানে মারা যায় তাহলে কবরে ঘুমান যাবে, আর ইমানে না মরে পারে এই ফেরেশতারা পিটতেই থাকবে, মারতেই থাকবে। এই মার দুনিয়ার কোনো মানুষ যদি শুনতো আল্লাহকে সেজদা দেওয়ার থাকতো, কোনো দিনই সেজদা তুলতো না। এগুলা কাউকে আল্লাহ বুঝতে দেয় নাই, যার কারণে মানুষ আমরা নিজের খায়েশ খুশিতে চলাফেরা করতেছি, কিন্তু ওদিকে পরীক্ষাপ করতেছি না। এই জন্য আপনার আইসা মাহফিলে বসা যান, সবাই আইসেন মাহফিলে বসা যান। আপনি মাহফিলে বসে যদি আপনি মসজিদে উন্নতি করবে, যদি কিছু দান করেন আপনি কবরে শুয়ে থেকে দানা সব পাইবেন, আর আপনি দিন একটা জান্নাতের মধ্যে বালা খাড়া করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। বহু নিদর্শন আছে। বনি ইসরাইল কমের এক আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি। উনি একটা হুরজাখানা তৈরি করছিলেন। হুরজাখানার ভিতরে বসে উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এমন একটা যুবক মানুষ ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের উপর খুশি হয়ে আল্লাহ তার নামটা ওই ওলির খাতায় নিয়ে দিছে। সবাই বলি সুবহানাল্লাহ। আর অহংকার যুবকরা খায় আয়েশ আরামে ঘোরাফেরা করে, কথা বুঝছেন বাইরে আমার। এমন একটা আল্লাহর ওলির উপর এমন একটা পরীক্ষা এসে গেল, একমাত্র পরীক্ষা এসে গেল। এই কারণে যেই পরীক্ষা এসে গেল, এই যুবক ইবাদতে দাঁড়ায় আছে, তার আব্বা নাই, তার চরম দুঃখিনী মা আইসা ডাকতেছে, জুনায়েদ বাবা তোমার সাথে কিছু কথাবার্তা আছে। জুনায়েদ চিন্তা করে নামাজের মধ্যে যে আমি যদি নামাজ ছেড়ে দিই তাহলে আল্লাহ বেজার হইবে, আর নামাজ বেজার হবে, আর যদি মার কথাই সাড়া না দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মা বাবার জন্য 7 জায়গায় আল্লাহ নিজে ব্যাখ্যা করছে। সবাই বলি সুবহানাল্লাহ। আমি তো মা বাবার কথা কি শোনে কোলাফান কি কম শোনে বাইরে আমার খেয়াল করুন। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি মশলা জানা ছিল না, যার কারণে যদি কেউ কোনো ছেলে সন্তান যদি নফল ইবাদত করতে নাই, যদি আব্বা মা ডাক দেয় নফল ইবাদত ছেড়ে দেয়া, তাদের কথা শুনতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। জুনায়েদের এই মশলাটা জানা ছিল না। মা দাঁড়াইয়া থেকে থেকে মা চলে গেছে। বাইরে আমার খেয়াল করুন, মা চলে গেছে। আবার আরেকদিন দেখা করার জন্য আইসে কলিজার টুকরা ছেলের সাথে আল্লাহর ওলি জুনায়েদ রহমাতুল্লাহর সাথে দেখা করবে, তার কলিজার টুকরা ছেলের সাথে। ওই জুনায়েদ রহমাতুল্লাহ নামাজে দাঁড়ায় আছে, মা ডাক দেয়, নামাজ ছেড়ে দেয় না। মা মনে গোসা নিয়ে চলে যায়। তৃতীয় দিন আবার আইসে জুনায়েদ রহমাতুল্লাহ ওই নামাজে দাঁড়ায় আছে, নফল নামাজে দাঁড়ায় আছে। ওনার মশলা জানা ছিল না যে আম্মা জানো আব্বা জান যদি ডাক দেয় নফল নামাজ ছেড়ে দিয়ে ওই তাদের কথা শুনতে হইবে, তার মশলাটা জানা ছিল না। যার কারণে নামাজ ছেড়ে দেয় মা। এমন মনে দুঃখ নিয়ে মা চলে যেতেছে আর বলতেছে, আমার বাবা যতই আল্লাহর ওলি হোক না কেন, ওই আমার ছেলেকে দুনিয়াতে জেনার অপবাদ না দিয়া দুনিয়ার থেকে বিদায় করা নাও না। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া করছেন, কেন ফেরত দেন, আল্লাহ কবুল করে নিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মন খারাপ নিয়ে আল্লাহর কাছে এই দোয়া করে চলে গেছে। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি উনি ইবাদতবন্দি করেন, হঠাৎ করে মনে যাইয়া গেল মা 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন আমার সাথে দেখা করার জন্য আসছিল, আমি দেখা করি নাই, না জানি মা দিলে কত কষ্ট পাইছে। এরই মধ্যে জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহির কাছে
জুনাইদ রহমতুল্লাহর কাছে খবর আছে তোমার আম্মা জান আর দুনিয়াতে নাই। দুই চোখটা পানি দরদর করে ছেড়ে দিয়ে জুনাইদ রহমতুল্লাহ মার কাছে চলে গেছে। যা মার কাছে যা বলতে চাহারে মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আমার কাছে আইসা ফেরত গেছে। মার কথাই সারা দিন নাই, না জানি আমাকে কোন বদ্ধ দিয়ে চলে গেল। মা আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা কোন কথা বলতে চাচ্ছিল আমি কথাটাই শুনতে পারলাম না। ভাইরা আমার খেয়াল করুন, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার দাফন কাপড় সমর্পণ করে আইছে। মার কবর কাছে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জুনাইদ রহমতুল্লাহ আলাইহি চলে আসে। কিছুদিন পরে জুনাইদ রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় বসবাস করে ওই গ্রামের মধ্যে একটা যুবতী মহিলার পেটে বিয়ে শাদী হয় নাই, কোনো ছেলে সন্তান তাকে টাচ করে নাই, তার গর্ভে ছেলে সন্তান জন্ম হয়ে গেছে, তার পেটে সন্তান এসে গেছে। মানুষ সব কবলা করতেছে, এই মেয়ের তো কোনো বিয়ে শাদী হয় নাই, এই মেয়ের গর্ভে ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন এই মেয়ের তো বিয়ে হয় নাই, এই মেয়ের পেটে আছে যার সন্তান।